ওই আমি কি ঠিক দেখতেছি? কেন দিনের বেলাও কি আপনি কম দেখা শুরু করছেন? যেটা দেখতেছি সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না। নইলে কি তুই আমার মুখের উপর কথা কস? আমি যেই বিচার করেছি সেই বিচার অমান্য করার সাহস তুই করতে পাস না? যারা সৎ তাদের সৎ সাহস থাকবেই। আপনি কারা? আপনার তো ছিলাম না। আপনার নাম কি? আমি রাদিন চৌধুরী। আপনার নাম কি? কি করেন আপনি? আপনি এই গ্রামে খাড়াইয়া আমার নাম জিজ্ঞেতেছেন? আপনি মি আমার হাসাইলেন। হাসি পাইতেছে কেন? আপনার নাম কি হাস্যকর নাকি? আমি এই এলাকার চেয়ারম্যান, আমার নাম ফজলু খান। কই, আপনার নামটা তো ততটা হাস্যকর না যতটা ভেবেছিলাম। আচ্ছা যাই হোক, আমরা একটু গ্রামে ঘুরতে বের হয়েছি, আপনাকে সময় দিতে পারলাম না বলে সরি। কত বড় সাহস আমার মুখের পর কথা কয়! এই এক্ষুনি খোঁজ লাগা, ওই পোড়াটা কেরা? সিসিআর উৎসব, আমি এক্ষুনি দেখতেছি। আমার গার্ডরা খাবার খেয়েছে? জি ওনারা খাইছে, মা একটা গোনাগো খাওয়াইছে। আচ্ছা, আপনাদের যে এখানকার রানিং চেয়ারম্যান, উনি নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 বার চেয়ারম্যান হয়েছে। এইবারে নাকি ওনার শেষ সময়, সামনেই নাকি নির্বাচন। কিন্তু নির্বাচন তো হয় না, কেউ যে তার বিরুদ্ধে নির্বাচন করব এমন কারো সাহসই নেই। আর তাছাড়া চেয়ারম্যান তো অনেক শয়তান, কত মানুষের কাছ থেকে টাকা খায়া যে কত বিচার করছে, কত মানুষের সর্বনাশ করছে। কিন্তু ক্ষমতা তো তার হাতে, তাই মানুষ তাই সে খারাপ যায় না, কিছু কইতে পারে না। তাহলে তো এই প্রথাটা ভাঙতেই হয়। আপনি কি করবেন আমি তো কিছুই বুঝতেছি না। এত তারা কিসের? সময় হলেই সব বুঝতে পারবেন। আর একটু তরকারি না। লক্ষ টাকার নিচে এই বিচার আমি করতে পারবো। চেয়ারম্যান সাহেব, এত টাকা আমি কেমনে দিব? আমি আপনার কাছে আইছি ন্যায্য বিচার চাইতে। আমার জমিটা জোর করে দখল করে রাখছে, আপনি ন্যায্য বিচারটা করে দেন। আমি এই অঞ্চলের চেয়ারম্যান, আমার সময়ের একটা দাম আছে। আমি তোমার জমি ফেরত দিয়ে দেবো, তুমি আমার কিছু দিবে না, এইটা তো হইব না। আজকে রাত্রের মধ্যে তুমি টাকা দিলে জমি ফেরত পাইবা, নাইলে জমি হারাইবা। এখন দেখো কি করবা। চেয়ারম্যান সাহেব এই নেন, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি আর বিপক্ষ লোকের কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছেন, এখন কি করবেন? দুই পক্ষরে সমান ভাগে ভাগ করে দেবে জমি। তারা কি মানবো? তা মানবো না, তাই তো আমি চাই জমি নিয়ে দুই পক্ষ মারামারি করব, আবার বিচার বসবো, আবার আমার কাছে আসতে হইব। এইভাবে আমার পকেট ভারী হইব, এইভাবে খেলা চলতে থাকবো। এইসব তুই বুঝবি না। আচ্ছা, তোর যে একটা কাম দিছিলাম সেটা করছস? ময়না গোবারিতে যে লোক আছে সেই কামটা, ওইটা আমি আজকে দিনের মধ্যে করে ফেলাম। তোর একটা কাম দিলাম, সেই কামটাও ঠিক মতো করতে পারি না। আজকের দিনের মধ্যে জানি খবরটা আমি পাই। আজকের দিনের মধ্যে খবরটা পাই, কারণ আমি একটু গঞ্জের দিকে গেলাম। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আপনার গার্ডদের কই পাঠাইছেন? ও, ওদেরকে একটা জরুরি কাজে ঢাকায় পাঠাইছি। আপনার একটা কথা কই। আপনি আমাকে লেগে এত কিছু কেন করতেছেন? একটা সুন্দর মিষ্টি মুখের হাসি ফুটানোর জন্য। কার মিষ্টি মুখ? আছে কেউ একজন, যাকে নিয়ে অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছি। আমার মতো সাধারণ মেয়ের জন্য তো স্বপ্ন দেখাও বারণ। আপনি কখনো স্বপ্ন দেখেননি? দেখি তো, আমার একটা ছোট্ট ঘর হবে, সেই ছোট্ট ঘরে আমার নিজের হাতে সাজানো একটা ছোট্ট সংসার হবে, সেখানে মান অভিমান ভালোবাসা সবই থাকবে। ব্যাস, এটাই আমার ছোট্ট স্বপ্ন, এর চেয়ে বেশি কিছু আমার আর চাই না। আপনার এই ছোট্ট স্বপ্নটার প্রেমে পড়ে গেলাম। ময়না চল, চেয়ারম্যান সাহেব তোরে ডাকছে। চেয়ারম্যান সাহেব আমারে কেন ডাকছে?
চেয়ারম্যান সাহেব কেন ডাকছে কইতে পারি না। চল। আমি যাব না। যাবি না মানে? না গেলে তোরা জোর করে নিয়ে যেতে বলছে। চল। এই, তোর আমি 5 সেকেন্ডের সময় দিলাম। 5 সেকেন্ডের ভিতরে যদি এইখান থেকে না যাস, 5 সেকেন্ড পরে কোথায় কোথায় তোর গুলি লাগবে এটা আমি নিজেও জানি। চল। তোর কি ময়না পাখির মতন পাখা গজাইছে? তুই এত ফুরফুর করে উঠতেছিস কে? আচ্ছা তুই সত্য করে বল, এই সাহসটা তোর কে জোগায়? পড়তে গেলে একটু ইচ্ছে আর সাহস থাকলেই চলে। ও, সেই সাহসটা তুমি জোগাইতেছো? সাহস তো কাউকে দিতে হয় না, প্রয়োজনে সবাই সাহসী হয়ে ওঠে। সাহস তো ভাতিজা তোমারও বাড়ছে। আমি ফজলু চেয়ারম্যান তোমার ডাকছি, তুমি আমার ডাকে সাড়া না দিয়া তুমি উল্টে আমার পোলাপান্ডে পিস্তলের বই দেখাইছো। এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। বেশি কিছু তো এখনো শুরুই করিনি। আপনার যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমার শুরু হবে। ভাতিজা তোমার ভাগ্য ভালো, কিছুদিন আগে আমার চেয়ারম্যান ম্যাচ শেষ হয়েছে। আগামীকালকে নমিনেশন পত্র জমা দিয়ে যাব। এর মধ্যে আমি কোনো রক্ত পাচ্ছি না। ভালাই ভালাই তোমার কইতাছি, যদি জানে বাঁচতে চাও তাইলে যত দ্রুত পারো আমার এলাকা ত্যাগ করো। আপনি আমাগো বাড়ি মেহমানরা চলে যেতে কোন সাহসে? আরে ওই ময়না পাখির মুখে দেখি বুলি ফুটছে, অপেক্ষা কর, তগর সময় শেষ হইতাছে। অপেক্ষা করলাম, আপনার যা করার করেন। এই চল, তোমারও আমি দেখে দেবো, কথাটা মনে রেখো। করতে গেলে কেন? তোর কি একটু কলেজে এত ভয় লাগলো না? এতদিন ধরে তো আমরা ভয় পাইয়াই আইছি আম্মা। আমরা যত ভয় পাবো তত আমাকে ভয় দিব। তুমি এত চিন্তা করো না। আচ্ছা, আমি রান্না করে গেলাম। আপনার এই সাহসিকতাটা খুব দরকার ছিল। আমি মনে মনে চাচ্ছিলাম যে আপনি এই সাহসিকতাটা দেখান। এখন যেহেতু আপনার ভয় ভেঙেই গেছে, এখন আমার খেলাটা আমাকে খেলতে দেন। এটাতে সাইন করুন। কি এটা? আপনার সব সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন। লিখে দেওয়ার মতো তো কিছু নাই। আমার সব সম্পত্তি তো আপনারে কবেই দিয়ে দিছি। কি হলো, ভয় পাচ্ছেন? আগামী পরশুদিন আপনি আমার সাথে এক জায়গায় যাবেন। কোথায়? সেটা তো এখন বলা যাবে না, গেলে দেখতে পাবেন। এখনো ভয় পাচ্ছেন? আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করছি। আমাকে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নির্বাচন নিয়ে কোনো ঝামেলা না হয়। দোয়া করবেন। এত বছরে কেউ চেয়ারম্যানের বিপক্ষে দাঁড়ানোর সাহস পায়নি। আপনি একজন নারী হয়ে সেই সাহসটা আজ করে দেখালেন। আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। সাহস দেওয়ার মতো পাশে কেউ থাকলে মানুষ সব কিছুই জয় করতে পারে। স্যার, আমাদের সব ফর্মালিটিস কি এখানেই শেষ? জি, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি যে এই প্ল্যান করে বসে আছেন আমি তো কখনো ভাবতেই পারিনি। আর চেয়ারম্যানের নির্বাচনের কথা তো আমার কল্পনায় কখনো আসে না। মাত্র তো খেলা শুরু করলাম, সামনে দেখেন আরো কি কি হয়।
তোর একটা খবর আনতে গেছিলাম, আনছিলি? জি চেয়ারম্যান সাহেব, পুরা ঢাকা শহরের অনেক বড় লোকের ছেলে, আর বাপের রাজনীতি করে, প্রচুর ক্ষমতা। তা তুই জানলি কেমনে? ওই তার সাথে বডিগার্ড থাকে না, তার কাছ থেকে জানলাম। পরে ঠিকানা অনুযায়ী লোক পাঠাইছি, ঘটনা সত্য। শহরের রাজনীতি এই গ্রামে চলবো না। আমি এই অঞ্চলের চেয়ারম্যান, আমি যেইটা কমু সেইটাই শেষ কথা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনছেন নাকি? কি খবর? আর ময়না তো আপনার বিরুদ্ধে নির্বাচন নমিশন জমা দিছে। ওই মেয়ের এত বড় সাহস আমার বিরুদ্ধে নির্বাচন করবো? চেয়ারম্যান সাহেব, স্বাস্থ্য পাইবই, মাথার উপরে একটা বট গাছ পাইছে না? আগে আমি ওই বট গাছ কেটে পাবো।